তোমাদের ভোজনের আনন্দ থেকে বিরত হইও না। আমি গিয়ে গোবৎসদের খুঁজে নিয়ে আসব। তারপর দধি মিশ্রিত অন্ন হাতে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তার সখাদের প্রসন্নতা বিধানের জন্য পর্বতে, পর্বতকন্দরে, কুঞ্জে এবং সংকীর্ণ স্থানে সর্বত্র তার সখাদের গোবৎসদের অন্বেষণ করেছিলেন। তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদের করেছিলেন। প্রভুপাদ কি তো তাৎপর্য কি? বেদে শ্বেতশতর উপনিষদে বলা হয়েছে ভগবানের কিছুই করণীয় নেই। ন তস্য কার্যং করণং চ বিদ্যতে, কারণ তিনি তার শক্তির দ্বারা সব কিছু সম্পাদন করছেন। পরস্য শক্তি বিবিধৈব শ্রূয়তে, কিন্তু তা সত্ত্বেও এখানে আমরা দেখতে পাই যে তিনি তার সখাদের গোবৎসদের অন্বেষণে বিশেষ যত্ন হয়েছিলেন। এটি শ্রীকৃষ্ণের অহৈতুকী কৃপা। মায়াদক্কেন প্রকৃতি সুয়তে সচরাচরম, সমগ্র পৃথিবী এবং সমগ্র জগতের সমস্ত কার্য তারই পরিচালনায় তার বিভিন্ন শক্তির মাধ্যমে সম্পাদিত হয়। কিন্তু তা সত্ত্বেও যখন তার সখাদের রক্ষণাবেক্ষণের আবশ্যকতা হয় তখন তিনি স্বয়ং তা করেন। শ্রীকৃষ্ণ তার বন্ধুদের আশ্বাস দিয়েছিলেন, ভয় পেও না, আমি স্বয়ং তোমাদের গোবৎসদের অন্বেষণে যাচ্ছি। এটি ছিল শ্রীকৃষ্ণের অহৈতুকী কৃপা। এখানে শিল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ। তো আমাদের শ্রী শ্রী রাধা মাধবে ভাগবতমের একদম মেন দশম স্কন্ধ নিয়ে কি হচ্ছে আলোচনা চলছে। তো আজকের এই ভাগবতম ক্লাসে সমস্ত বৈষ্ণবের চরণে আমি প্রণাম নিবেদন করি, সবার কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। সকলে মিলে যেন আমরা এই ভাগবতমের উক্ত শ্লোক যেন আস্বাদন করতে পারি। তো এখানে শোকরসে তার বন্ধুদের সাথে যে গোচারণ, ভোজন, এই সম্পর্কে কি করা হচ্ছে, আলোকপাত করা হচ্ছে। তো এই অধ্যায়ের নাম হচ্ছে ব্রহ্মা কর্তৃক গোবালক এবং গোবৎস হরণ। শিল প্রভুপাদ ওনার অনুবাদ এবং তাৎপর্য লিখছেন। এই শ্লোকে স্বয়ং কৃষ্ণ বলছেন, শ্রীকৃষ্ণ বলেছিলেন, তোমরা তোমাদের ভোজনের আনন্দ থেকে বিরত হইও না। সেজন্য মনে হয় আমরা যখন প্রসাদ পেতে বসি তখন বলে যে না, উঠা যাবে না, প্রসাদ শেষ করে তারপর। প্রসাদের সময় মনে হয় মৃত্যুও আসে না, না? আরেকটা বিষয় হচ্ছে, আমি শুনেছি যে প্রসাদ পাওয়া আর অর্চন করা সমান। প্রসাদ ভোজন করা আর অর্চন করা, অর্চনের সময় যেমন সমগ্র দ্রব্যগুলো নিয়ে বসতে হবে, কিছুক্ষণ পরে আবার কি করতে পারবে না, উঠতে পারবে না। অন্য কেউ আনিয়ে দিতে পারবে কিন্তু উঠা যাবে না। কেন প্রসাদের সময়ও কি করা যাবে না, উঠা যাবে না। এটা একটা সেবা চলছে, প্রসাদ সেবা। তো এই প্রসাদ সেবা করতে হবে। তো আমরা দেখছি যে কৃষ্ণ তার সখাদের প্রতি কতটুকু অনুরক্ত। নিজের ওনার হাতে কি আছে, দধি মিশ্রিত অন্ন আছে। তখন বলে যে তোমরা কি করো, তোমরা ভোজন করো, আমি গোবৎসদের খুঁজে নিয়ে আসি। কারা কারা গরু চড়াইছেন ছোটবেলায়? গরু মানে গরু চড়ানো এটা একটা কঠিন কাজ না? গরু হারিয়ে যায়,
অথবা ধান খেতে গিয়ে ধান খেতে তাকে অনেক খোঁজাখুঁজি করেও কি হ্যাঁ পাওয়া যায় না, মাঝে মাঝে বিশাল বিল তো, কোন দিকে যে গেছে গরুটা, ঠিক না? কিন্তু আমাদের গরু চড়ানো আর কৃষ্ণের গরু চড়ানোর মধ্যে কি আছে? পার্থক্য আছে। হ্যাঁ, আমাদের গরু যখন চড়াতাম তখন হচ্ছে গরুগুলো আগে যেত, আমরা হচ্ছে পিছনে পিছনে, ঠিক না, লাঠি নিয়ে। আর কৃষ্ণ গরু চড়ানো হচ্ছে কৃষ্ণ আগে আগে, আর গরুগুলো গাভীগুলো এখন তো গোবৎস মাত্র, গোবৎসগুলো তার পিছনে পিছনে কি যাবে। এখনও মানে কি বয়স বেশি হয়নি, সেই জন্য এখন কি গোবৎস চড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে। বড় গরু চড়ানোর জন্য কি নেই, অধিকার নেই, পারমিশন নেই, পারমিশন পরে আস্তে আস্তে হবে। তো এখানে বেদে বা শ্বেতশতন উপনিষদে বলা হচ্ছে ন তৈশ্য কার্যং করণং চ বিদ্যতে, ভগবানের কিছু করণীয় নেই এ জগতে। ভগবানের কিছু, ভগবান সব সেবাগুলো কি করে দিয়েছেন? হ্যাঁ, ডিস্ট্রিবিউট করে দিয়েছেন। আসলে যে বিষ্ণুই সব কিছু করেন জগতে, ব্রহ্মা বিষ্ণু আর কি শিব। ব্রহ্মা সৃষ্টি করেন, শিব সংহার করেন, আর সবচেয়ে কঠিন কাজ যেটা সেটা হচ্ছে কি পালন করা, মেনটেন করা। আপনি মন্দির তৈরি করে দিতে পারবেন, মন্দির ধ্বংস করে দিতে পারবেন, কিন্তু মেনটেন করাটা কঠিন, ঠিক আছে? সরকার তৈরি করতে পারবেন, সংসার ধ্বংস করতে পারবেন, সংসার মানে সরকার মেনটেন করাটা কঠিন। আর কঠিন দায়িত্বটা কে পালন করে? হ্যাঁ, বিষ্ণু পালন করে। তো এখানে দুইটা অন্তরঙ্গ ভক্ত আর বহিরঙ্গ ভক্ত। এখানে ব্রহ্মা হচ্ছে বহিরঙ্গা কি, হ্যাঁ, মানে তার বন্ধুদের এই সমস্ত লীলাগুলো তার মানে কি মানে ওনার যে স্মৃতি জ্ঞান আছে সেটার ধারণার অতীত। হ্যাঁ, কারণ ভগবান যখন যে লীলাটা করেন সেই লীলাটা নিখুঁতভাবে করেন, অন্য কেউ যা সেখানে যেন কোনো সন্দেহ না আসে। তার সখাদের নাম কী কী নাম আছে? কয়েকজন সখার নাম বলেন তো। মধুমঙ্গল, শ্রীদাম, সুবল, আর কি শ্রীদাম, হ্যাঁ সুদাম। হ্যাঁ, তো ওনারা কিন্তু জানে না যে কৃষ্ণ ভগবান, এটা জানে না। শ্রীদাম সুদাম কি এরা জানে না যে কৃষ্ণ কি ভগবান। উনি মনে করে যে উনি হচ্ছে আমাদের মতো একজন হ্যাঁ বন্ধু, কিন্তু হ্যাঁ বন্ধু হলে কিন্তু আকর্ষণীয় বন্ধু, সবার প্রাণ হচ্ছে উনি, কিন্তু উনি ভগবান বলে যে আকর্ষণীয় এমন না, ঠিক আছে? তো নিখুঁত সম্পর্ক। আর ব্রহ্মা হচ্ছে, ব্রহ্মা জানে উনি যখন বিপদে পড়ে তখন কার কাছে যায়? ক্ষীরোদকশায়ী বিষ্ণুর কাছে যায়। কৃষ্ণের কাছে পর্যন্ত যেতে পারে না, কোথায় যান? ক্ষীরোদকশায়ী বিষ্ণু। সেখানে ব্রহ্মা সর্বোচ্চ এটুকু করতে পারে, হ্যান্ডশেক করতে পারবে। কোনো আলিঙ্গন তো দূরের কথা, ঠিক আছে, স্কন্ধ ওঠা তো দূরের কথা, এগুলো হবে না। কি সর্বোচ্চ কি করবে? হ্যাঁ, হ্যান্ডশেক করবে। বসেরা যেমন তার অনুগতদের কি করে? হ্যান্ডশেক করে, মানে হস্ত করমর্দন করতে পারবে, কিন্তু কখনো গলায় কাঁধে কি করতে পারবে না, উঠতে পারবে না। উচ্ছিষ্ট খাওয়া দাওয়া এগুলো ওনার ধারণার কি পুরা বাহিরে, ঠিক আছে? তো আমরা দেখছি যে অন্তরঙ্গ ভক্ত আর হচ্ছে কি বহিরঙ্গ। এই রোলে অন্তপক্ষে এই লীলায় ব্রহ্মা হচ্ছে বহিরঙ্গ ভক্ত, হ্যাঁ, আর এই সখা শ্রীদাম সুদাম এরা হচ্ছে অন্তরঙ্গ ভক্ত। তো ভগবানের কিছু করার নাই, ভগবান সমস্ত দায়িত্ব ব্রহ্মা বিষ্ণু শিবকে দিয়ে দিয়েছেন। তো ওনার একটা কার্য, সেটা হচ্ছে কি আনন্দ আস্বাদন করা। কৃষ্ণের একটা কাজ কি আনন্দ আস্বাদন করা। আমরা মানে ভাগবতম আর চৈতন্য চরিতামৃত মিলে মিলে যদি পড়ে তাহলে বোঝা যাবে। ওখানে লিখছেন সবে আসি কৃষ্ণ অঙ্গে হয় অবতীর্ণ, ঐসে অবতারে কৃষ্ণ ভগবান পূর্ণম। অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, বিষ্ণু দ্বারে কৃষ্ণ করে অসুর সংহারে। আসলে অসুর নিধন করেন কে? নিধন করেন কৃষ্ণ, কখনো কোনো অসুরকে মারেন না। কে মারেন? বিষ্ণুই মারেন। এখানে বলা হচ্ছে আনুষঙ্গ কর্ম এই অসুর মারণ, যে লাগে অবতার কহি সেই মূল কারণ। তো অনুষঙ্গ মানে এটা হচ্ছে একটা বাহ্যিক কারণ, যে অসুরকে কি করা? নিধন করা। কৃষ্ণ বলেছে, গীতায় বলেছেন পরিত্রাণায়ং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনাত্তায়
সম্ভবামি যুগে যুগে। এটা ভগবানের কারণ। অসুরকে মানে কি মারা, অসুরকে বধ করা এটা কৃষ্ণের কি না মেন কাজ না। কৃষ্ণের মেন কাজ হচ্ছে তার ভক্তদের সাথে আনন্দ কি করা, আস্বাদন করা। হ্যাঁ, তার ভক্তদের সাথে কি করা, লীলাবিলাস করা। ঠিক আছে না? এই জগতে যত লোক আছে ম্যাক্সিমাম লোক হচ্ছে নাস্তিক। তারা যে ভগবান আছে, একজন গড আছে, সৃষ্টিকর্তা আছে, এটাও মানতে চান না ম্যাক্সিমাম, নাকি না? তার মধ্যে যারা কিছু আস্তিক আছে, আস্তিকের মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম লোক হচ্ছে নাস্তিক। কি ওরা ভগবানকে মানে ব্যক্তি অনুভব করে না। ভগবান মানে একটা কি শক্তি, মানে ভগবান মানে কি শক্তি, ভগবান মানে একটা জ্যোতি, ভগবান মানে হচ্ছে অনেক ক্ষমতার অধিকারী। হ্যাঁ, তারা শক্তিটা মানে, কিন্তু শক্তির পিছনে যে শক্তিমান আছে সেটা কি করতে পারে না, মানে না। তারপর অনেক এই ধরনের যারা মানে কি যারা সাকার রূপ ভগবানকে পছন্দ, তাদের মধ্যে আরও কি আছে, বিভ্রান্তি আছে। হ্যাঁ, তারা যেমন রাধা কৃষ্ণ যে ভগবদ্গীতার কমেন্ট্রি লিখেছেন, মহাত্মা গান্ধী, এত বড় বড় ব্যক্তি, ওনারা কৃষ্ণকে ভগবান রূপে মানতে চায় না। মহাত্মা গান্ধী বলছেন, যদি কৃষ্ণ যদি রাসলীলা করে এই ধরনের ইয়ের সাথে, তাহলে আমি সেই কৃষ্ণকে কি করি না, মানি না। ঠিক আছে? তো সেজন্য আমাদের পরম সৌভাগ্য হয়েছে যে ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায়, 4টা তো সম্প্রদায়, তার মধ্যে একটা সম্প্রদায় ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায়। এর ভিতর দিয়ে আমরা কৃষ্ণের এই সমস্ত লীলাগুলো শ্রবণ করার মানে অনুভব করার একটা সুবর্ণ কি পেয়েছি, সুযোগ পেয়েছি। ঠিক আছে? সুবর্ণ সুযোগ পেয়েছি কৃষ্ণকে বোঝা। অন্তপক্ষে হৃদয় থেকে মানতে না পারে, 100% মানতে না পারলেও মৌখিকভাবে তো মানছে, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তো এখানে বলা হচ্ছে প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গে ভক্তি লোকে করিতে প্রচারণ। তো এখানে কৃষ্ণ এই জগতে কেন আসছেন? প্রেমরস নির্যাস, হ্যাঁ, করিতে আস্বাদন। হ্যাঁ, ওনার সাথে 5টা রসের সাথে মানে কি মোট হচ্ছে ভক্তি রস অমৃত সিন্ধু মতে কয়টা রস আছে? 12টা রস আছে। 5টা হচ্ছে কি মুখ্য, আর 7টা হচ্ছে গৌণ। তো আমরা গৌণগুলো নিব না, আমরা হচ্ছে মুখ্য। মুখ্যর মধ্যে 5টা হচ্ছে শান্ত, দাস্য, বাৎসল্য, হ্যাঁ, এবং কি সক্ষম এবং মাধুর্য। তার মধ্যে মহাপ্রভু 4টাকে স্বীকার করেছেন, শান্তটাকে স্বীকার করেনি। 4 ভাব দিয়া নাচায়মু ভুবন, দাস্য, সক্ষ, বাৎসল্য, মাধুর্য। ঠিক আছে? তো এই রসের ভক্তগুলোর সাথে ওনার কি হবে? হ্যাঁ, প্রেম রস নির্যাস আস্বাদন হবে। তো আমরা যখন মহাপ্রভু লীলা আস্বাদন করি, তখন মহাপ্রভুর যে লীলার সাথে আমরা সম্পৃক্ত, সেটা হচ্ছে বৈদিক ভক্তির মাধ্যমে। ঠিক আছে? একই বৈদিক ভক্তিটা যখন মহাপ্রভুর প্রতি করা হয়, তখন একই বৈদিক ভক্তিটা আবার কৃষ্ণের জন্য সেটা রাগ মার্গে পর্যবেসিত হয়ে ওঠে, রাগানুর মার্গে চলে যাবে। হ্যাঁ, মনে করেন আমরা যে চৈতন্য মহাপ্রভুকে আরাধনা করছি, চৈতন্য মহাপ্রভুকে, চৈতন্য মহাপ্রভু হচ্ছে রাধা কৃষ্ণের মিলিত তনু। ঠিক আছে? ওনার প্রতি যদি আমরা বৈদিক ভক্তি মানে কি? এই যে 4টা নিয়ম পালন করা, 16 মালা জপ করা, কষ্ট করে ভোরে ওঠা, ওনার কথা শ্রবণ কীর্তন করা, এগুলো হচ্ছে কি বৈদিক ভক্তি। হ্যাঁ, একই বৈদিক ভক্তি এটা যখন আমরা মহাপ্রভুর লীলার সাথে কি অ্যাডজাস্ট করে করবো, একই এই বৈদিক ভক্তিটা আবার কৃষ্ণলীলায় যখন প্রবেশ করবে, সেটা আবার কি হয়ে যাবে? হ্যাঁ, রাগ মার্গের হয়ে যাবে। ঠিক আছে? বৈদিক ভক্তির নিয়মগুলো সঠিকভাবে কি করতে হবে? পালন করতে হবে। এখানে এটা বলে রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই 2 হেতু হইতে ইচ্ছার উদ্গম, ঐশ্বর্য জ্ঞানেতে সব জগত মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। কৃষ্ণ কি বলছেন? সবাই এখানে আমাকে শুধু বন্দনা করে, আরাধনা করেন, আমাকে কি করে? পূজা করে, আমাকে স্তুতি করে। হ্যাঁ, ঐশ্বর্য জ্ঞানেতে সবাই বলছে ভগবান হচ্ছে মহান, বিশাল। হ্যাঁ, ওনার সাথে কি অন্য কিছু হবে না। ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। আমার এখানে কি আমাকে গালিগালা যদি একটু না করে, আমার কি লাগে না? ভালো লাগে না। হ্যাঁ, এই কথা বলছে।
আমারে ঈশ্বর মানে আপনাকে হীর, তার প্রেমে বশ আমি না হই অধীন। আমারে ঈশ্বর মানে আপনাকে হীন। এই জগতে মানুষ কি মনে করে, ভগবান তুমি অনেক বিশাল, অনেক মহান, অনেক সর্বশক্তিমান, আমি হচ্ছে নরাধম, আমি হচ্ছে একটা চুলের অগ্রভাগের 10,000 ভাগের এক ভাগ, একটা ক্ষুদ্র এটা। হ্যাঁ, তখন তার প্রেমে বশ আমি না হই অধীন। আমি এই ধরনের যাদের জ্ঞান আছে তাদের আর কি হই না, অধীন হই না। আমাকে তো যেই ভক্ত বজে যেইভাবে, তারে সেইভাবে বজি এই মোর স্বভাবে। তখন গীতার একটা শ্লোক দিল, যে যথা মাং প্রবদ্ধন্তে তাং ততৈব বজাম্যহম মম বৎমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ। এটা জাগতিক লোকেরা ভিন্নভাবে ব্যাখ্যা করে। হ্যাঁ, ওনারা বলছে যে যেভাবে আরাধনা করে। কেউ যদি মনে করে যে আমি মানে কৃষ্ণ হচ্ছে কালী, কৃষ্ণ হচ্ছে দুর্গা, হ্যাঁ, তাহলে সেভাবে আমি তাকে কি করি, কৃপা করি। এটা এই শ্লোকটা এসে জন্য দেওয়া হয়নি। কেউ যদি মনে করে কৃষ্ণ আমার বন্ধু, তাহলে কৃষ্ণ তার কি হবে, বন্ধু। কৃষ্ণ যদি কেউ যদি মনে করে না কৃষ্ণ হচ্ছে আমার কে, আমার কে সন্তান, দামোদর লীলাটা জগতে প্রসিদ্ধ কেন, এত বেশি হয় কেন? কারণ সকলে কৃষ্ণকে কি করতে চায়, হ্যাঁ, কারণ সন্ততির প্রতি একটু আদর বা ভালোবাসা মহব্বত বেশি, ঠিক আছে। সেজন্য ওই লীলাটা অত বেশি কি, দামোদর মাসের সাধারণ মানুষ পর্যন্ত কি কৃষ্ণকে কি করে, স্বাভাবিকভাবে, ঠিক আছে। তো ওই কেউ যদি মনে করে কৃষ্ণ হচ্ছে আমার সন্তান, তাহলে কৃষ্ণ তার সাথে সেভাবে ব্যবহার করে। এমন না যে কেউ দুর্গা কালী, হ্যাঁ, যদি মনে করে যে উনি ঈশ্বর আর কৃষ্ণ তাকে ওইভাবে কৃপা করছে, এভাবে না। কৃষ্ণ কালী দেবতা শিব বরুণ সমান না, এটা যদি মনে করে তাহলে দ্বিতীয় নম্বর কি হবে, অপরাধ হবে। কৃষ্ণের স্থান কৃষ্ণের জায়গায়, দেবতাদের স্থান দেবতাদের জায়গায়, কোনোটার সাথে কোনোটা কি হবে না, হ্যাঁ, মিশ্রিত হবে না, ঠিক আছে। তো এটা মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এইভাবে যেই মোরে করে শুদ্ধ ভক্তি, আপনাকে বড় মানে আমাকে সমহীন, সেইভাবে আমি হই আমি তাহার অধীন। তো কৃষ্ণ কি বলছেন, মোর পুত্র, আমার কৃষ্ণ হচ্ছে আমার কি পুত্র, হ্যাঁ। মোর সখা, আমার কৃষ্ণ হচ্ছে কে, কৃষ্ণ ভগবান তেমন আমি মানি না, কৃষ্ণ হচ্ছে আমার ভালো বন্ধু। মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এইভাবে যে মোরে করে শুদ্ধ ভক্তি, আপনাকে বড় মানে, আপনাকে মানে কৃষ্ণকে যদি আমি রক্ষা না করি তাহলে কে রক্ষা করবে, ঠিক আছে। কৃষ্ণকে আমি কি করব, সুরক্ষা দিব। ভক্ত এভাবে ভাবে, আমারে সমহীনম, আমাকে কৃষ্ণ বলছেন যে আমাকে সমান ভাবে, অথবা আমাকে ভাবে যে হ্যাঁ কৃষ্ণ ছোট তুমি, হ্যাঁ, সেইভাবে আমি হই আমি তাহার অধীন, এভাবে আমি তার কি হই, অধীন হই। এখানে দুটা লীলা, ভগবান একটা লীলার মাধ্যমে অনেক শিক্ষা জগতে কি করে, প্রচার করে। একটা শিক্ষা হচ্ছে উনি তার বন্ধুদের সাথে কেমন করে, হ্যাঁ, কারণ বন্ধুদের সাথে যখন যাবে তখন খাওয়া দাওয়া হয় না, বন্ধুদের সাথে যখন একত্রে মিলিত হয় কি হয়, খাওয়া দাওয়া হয়। কিন্তু আমাদের বন্ধুত্ব হচ্ছে কি হয়, মানে বন্ধুত্বের একদম স্ট্রিম পর্যায়ে যখন যাবে তখন মদ খাবে, ঠিক আছে। স্ট্রিম পর্যায়ে বন্ধুত্বের যখন মানে চূড়ান্ত পর্যায়ে তখন মেয়ে নিয়ে আলোচনা করবে। কিন্তু তাদের বন্ধুত্বটা হচ্ছে মদ মেয়ে না, তাদের বন্ধুত্ব হচ্ছে সত্যিকার অর্থে বন্ধুত্ব, হ্যাঁ। খাওয়া দাওয়া কে খাচ্ছে, এখানে একটা আইটেম দিয়েছে, এটা দধি মিশ্রিত অন্ন হাতে, ঠিক আছে। যদি কৃষ্ণ যদি ভগবান তারা জানতো তাহলে কৃষ্ণকে দিয়ে কোনো কাজ করাতো না, ঠিক আছে না। কৃষ্ণ তখন বলছে এই তোমরা যেভাবে খাচ্ছ সেভাবে খাও, আমি তোমাদের গাভীগুলো গোবর্ষাগুলো আমি কি করব। এ হচ্ছে মানে কি বন্ধু, এ হচ্ছে কে বস নিজে থেকে কি করে নিচ্ছে, তা যত ঝামেলা আছে সব ঝামেলা কে কি করবে, হ্যাঁ, বস করবে। ভগবান করছে, জানে এটা এই যে গোবর্ষাগুলো কি হয়েছে, কারণ ওরা তো খুঁজে পাবে না। আর ওদিকে ব্রহ্মাকে একটা শিক্ষা দিতে চাইছে, হ্যাঁ। ব্রহ্মা এসে তখন দেখছে যে না তার বন্ধুদের মুখ থেকে নিয়ে কি খাচ্ছে। আরে ভগবানকে নিবেদন করতে গেলে আমরা কি করতে হয়, অনেক শুদ্ধভাবে, হ্যাঁ, ঠিক আছে,
আচমন করতে হয়, ওনাকে বসাতে হয়, মন্ত্র বলতে হয়। তারপর এখানে আচমন তাচমন মন্ত্র কিছু নাই, তার বন্ধুদের মুখ থেকে নিয়ে নিয়ে কী করছে। আমি শুনলাম এবারে যে ভক্তি বিজয় মহারাজ বললেন যে মধুমঙ্গল মানে উনি মানে গোল খেয়েছে, তো ও মা গোল দিয়েছে, গোল খেয়েছে একদম মুখটা একদম, ও তো খেতে পছন্দ করে, একদম এমনভাবে খেয়েছে পুরো গোলটা একদম মুখের মধ্যে। আর খেয়েছে দেখুন মুখগুলো কী হয়ে গেছে, হ্যাঁ। আর ও কথাও বলতে পারছে না, এত বেশি খেয়েছে যে ভিতরেও কী করতে পারছে না, ডোক গিলতে পারছে না, আর বাইরেও কী করতে পারছে না, হ্যাঁ, বলতে পারছে না। তখন কৃষ্ণ দেখেছে আরে কে এ এত সুন্দর আইটেম ও একা একা খাচ্ছে। তখন ও কী করেছে, কৃষ্ণ কী করেছে, মুখের সাথে মধুমঙ্গলের কী লাগিয়েছে, মুখ লাগিয়েছে, আর মানে এইভাবে নিয়ে মুখের মধ্যে মারছে। তখন ওনার গোলগুলো সবগুলো প্রবেশ করেছে কার, হ্যাঁ, কৃষ্ণের। মানে কি এটা দেখে ব্রহ্মা এতটুকু বিভ্রান্ত হয়েছে, এতটুকু কি মানুষ উচ্ছিষ্ট কেউ এভাবে খায়, কি খায়? যদি বেশি ভালোবাসা থাকে তাহলে সন্তানের মুখ থেকে খায়, সন্তান উচ্ছিষ্ট খায়। মা যখন ছোট বাচ্চারা যখন খায় বা কি মুখ থেকে দেয় তখন মা কি করে খায়, কিন্তু সাধারণত এভাবে খায় না। কিন্তু কৃষ্ণের বন্ধুত্বটা হচ্ছে এত গাঢ়, কৃষ্ণ তার ভাবটা মাইন্ডের থেকে একদম ছুটে গেছে, মানে মনেও রাখে নাই যে আমি হচ্ছে কে ভগবান আর এরা হচ্ছে কি জীব। হ্যাঁ, কৃষ্ণের ভাবটা হচ্ছে এরা হচ্ছে আমার প্রাণ প্রিয় কে বন্ধু। তো বন্ধুর সাথে একদম বন্ধুর এই কথা এখানে বলা হচ্ছে যে মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এভাবে যেই মোরে করে শুদ্ধ ভক্তি, আপনাকে বড় মানে আমাকে আমারে সমহীন, সেইভাবে হই আমি তাহারও অধীন। ঠিক আছে, সেভাবে এই সমস্ত লীলাগুলোতে ব্রজে যে সমস্ত লীলা হয়েছে, ব্রহ্মা শিব তারপরে হচ্ছে লক্ষ্মীরও পর্যন্ত সেখানে কি নাই, কোনো প্রবেশ অধিকার নেই। ঠিক আছে, কারণ তারা কৃষ্ণ ছাড়া আর কিছু, ব্রজবাসীদের একটা বিশেষ গুণ কি, কৃষ্ণ ছাড়া আর কিছু বুঝে না। এদের একটা সমস্যাটা কি, সবসময় কৃষ্ণই মাথায় ঢুকে থাকে। আমাদের একটা সমস্যা কি, আমরা কৃষ্ণকে এত চেষ্টা করার পরেও আমরা কি করতে পারছি না, স্মরণ করতে পারছি না। আর ওনাদের সমস্যাটাকে এত কষ্ট করেও কৃষ্ণকে বলতে পারছে না। ঠিক আছে, এই হচ্ছে ওনাদের মানে কি ব্রজভূমি বা ব্রজবাসী আর আমাদের মধ্যে কি পার্থক্য। ওরা এত বেশি কৃষ্ণকে, তার বলছেন মাতা মোরে পুত্রভাবে করেন অবৃন্দন, অতি ক্ষীণ জ্ঞানে করে লালন পালন। মাতা আমাকে কি করে, হ্যাঁ, আমি দুষ্টমি করেছি, দধি খেয়ে ফেলেছে, তার জন্য আমাকে কি করেছে, বেঁধে রেখেছে। আর অতিহীন জ্ঞানে করে লালন পালন, সখা শুদ্ধ শোককে করে স্কন্ধে আরোহণ। তুমি কোন বড় লোক, তুমি আমি সম। তখন বলছে কি, আরে তুমি কোন বড় লোকের হয়েছো, তুমি হারিয়েছো, খেলায় খেলেছো, আমাকে এখন তোমার কাঁধে, কৃষ্ণকে বলছে তোমার কাঁধে কি করতে হবে, হ্যাঁ, নিয়ে চড়াতে হবে। চিন্তা করে দেখেন। ঠিক আছে, প্রিয়া যদি মান করি করে এবৎসন, বেদস্তুতি হইতে হরে সেই মোর মন। তো এখানে চার ভাব যেহেতু বলা হয়েছে, শোক্য কি দাস্য, শোক্য, বাৎসল্য আর হচ্ছে মাধুর্য। আমি যতটুকু শুনেছি বৈকুণ্ঠে কতটুকু আছে, মানে শান্ত, দাস্য, শোকের আধা আছে, হাফ। শোকের কতটুকু আছে, হাফ। মানে এটা বৈকুণ্ঠ পর্যন্ত না, বৈকুণ্ঠে সর্বোচ্চ ভক্ত ভগবানকে হ্যান্ডশেক করতে পারবে, কখনো আলিঙ্গন হবে এমনটি এমনকি লক্ষ্মী দেবীও, যদিও উনি কৃষ্ণ লক্ষ্মী দেবীকে বক্ষে কী করেছেন, ধারণ করেছেন, উনি সবসময় পাদ সম্বাহনে কী আছেন, ব্যস্ত আছেন। লক্ষ্মী কী করেন, পাদ সম্বাহন করেন। ঠিক কিনা? এখানে এই যে প্রিয়া মানে যত গোপিকারা মাঝে মাঝে রেগে গিয়ে কৃষ্ণকে কী করতো, বিভিন্ন ধরনের গালিমন্দগুলো করত। তো কৃষ্ণ এগুলোকে বেদস্তুতি, বেদের বাক্য, যেমন আমরা অভিষেক করানোর সময় কি বলি, হ্যাঁ, বেদের মন্ত্র, পুরুষোক্ত, তারপর হচ্ছে ব্রহ্মসংহিতা, গোবিন্দম আদি পুরুষম
তমহং ভজামি। এভাবে আমরা কি ব্রহ্মসংহিতার শ্লোকগুলো বলি। ওনারা ব্রহ্মসংহিতার শ্লোক তুলোক না, গালি দিবে যে সেটাও হচ্ছে বলছে এই ধরনের ব্রহ্মসংহিতা, এই ধরনের বেদশ্রুতি থেকেও কি অনেক উত্তম। কৃষ্ণ এগুলো খুব আস্বাদন করেন। হ্যাঁ, বেদশ্রুতি। এই শুদ্ধ ভক্তি লইয়া করিম অবতার, করিব বিবিধ বিধ অদ্ভুত বিহার। বৈকুণ্ঠাদ্যে নাহি যে যে লীলার প্রচার, সেই লীলা করিব যাতে মোর চমৎকার। হ্যাঁ, বৈকুণ্ঠ আদিতে এই সমস্ত লীলা কি কখনো হয়নি। আমাদের পরমার্থ গুরু মহারাজ একটা মানে কি একটা ভজন 1 মাস যাবত উনি শুধু একটা ভজনে গাইছে। কোন ভজন? পরম করুণ বহু দুইজন নিতায় গৌরাচার। হ্যাঁ, সব অবতার সার শিরোমণি কেবল আনন্দকন্দ। সমস্ত অবতারের সার। কেউ যদি মহাপ্রভুর প্রতি আকৃষ্ট হবে তাহলে তার গতিটা কোথায় হবে? সে গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারবে। গোলক বৃন্দাবনের 2টা প্রকোষ্ঠ, একটা হচ্ছে কি নবদ্বীপ আর একটা হচ্ছে কি বৃন্দাবন। বুঝতে পারছেন? বৈকুণ্ঠে যদি কেউ যাবে, আমরা বৃহৎ ভাগবতামৃত, আমরা সনাতন গোস্বামীকৃত যে কি ওনার রচনা, সেখানে দেখ গোপকুমার যেতে যেতে বিশেষ মন্ত্র জপ করার মাধ্যমে বিভিন্ন লোকে যাচ্ছে, কিন্তু কোনো লোকে উনি কি পাচ্ছে না? হ্যাঁ, আনন্দ পাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত কোথায় যাচ্ছে না? গোলক বৃন্দাবন। তো আমরা যে কলিযুগে মহাপ্রভু যে আমাদের জন্য গোলক বৃন্দাবনের দরজাটা কি করে দিয়েছে? খুলে দিয়েছে। ঠিক আছে? কেউ যদি মহাপ্রভুর প্রতি আকৃষ্ট হবে, মহাপ্রভুর প্রদর্শিত পন্থা কি গ্রহণ করবে। মহাপ্রভু তো বেশি কিছু দেয় নাই। কয়টা শ্লোক দিয়েছে? মাত্র 8টা। তো তার মধ্যে 8টার মধ্যে 4টা হচ্ছে বোধিভক্তির, আর 4টা হচ্ছে কি রাগনর মার্গের। পরবর্তী 4টা হচ্ছে এগুলো খুব নিখুঁত। কেমন? এগুলো আমরা এখন অনুকরণ করতে পারি না, কিন্তু প্রথম 4টা তো করতে পারি। প্রথম 4টার মধ্যে 2টা হচ্ছে নামের উপর। একটা হচ্ছে নাম, আর একটা হচ্ছে নাম যে কত শক্তিশালী সেটা বোঝানো, আর 2টা হচ্ছে সদাচারের জন্য। হ্যাঁ, এই নামটা কে করতে পারবে? তৃণাদপি শুনিচেন তরুরিব সহিষ্ণুনা অমানিনা মান্দেন কীর্তনিয়া সদা হরিম। এই নাম কে গ্রহণ করতে পারবে? নামের আশ্রয়ে কে থাকতে পারবে? এই হচ্ছে ভাব। আর হচ্ছে কি নদনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কামে। এগুলো ধনং জনং সুন্দরমণি, এগুলোর প্রতি যদি কেউ আকৃষ্ট হয়ে যাবে তাহলে ভক্তিটা, নামটা সঠিকভাবে উচ্চারণ করা তার জন্য কি হবে? অনেক কঠিন হয়ে যাবে। ঠিক আছে? এই 2টা শ্লোক হচ্ছে ব্যবহারিকভাবে কি করা চাই? অনুশীলন করা। এটা বলা হয় সদাচার। হ্যাঁ, একটা বৈষ্ণব হতে গেলে বৈষ্ণবের কি লাগবে? সদাচার লাগবে না? প্রভুপাদ লিখছেন ভগবদ্গীতার, কেউ যদি রুগীকে মানে কি রুগী কীভাবে বোঝা যায়? তার সিমটম আছে। কেউ ধনী, তার কি আছে? সিমটম আছে। ঠিক আছে? কেউ ভক্ত, তাহলে তার কেউ বৈষ্ণব, তার সিমটম আছে। সিমটম কি? সিমটম হচ্ছে তার সদাচার, তার আচার ব্যবহার কেমন, যে আরেকজন ভক্তকে কেমন করে দেখে, সেটা হচ্ছে আচার, সেটা হচ্ছে কি সদাচার। ঠিক আছে? আর সদাচার হচ্ছে নেকলেস স্বরূপ, কি কণ্ঠহার, কণ্ঠহার। এই জন্য তৃণাদপি শুনিচেন শ্লোকটাকে কি করা হয়েছে? বৈষ্ণবেরা যেন কণ্ঠে হার রূপে কি করে? ধারণ করে। ঠিক আছে? এই জন্য হরিদাস ঠাকুর, শ্রীধর, ওনারা মহাপ্রভু ওনাদেরকে অনেকভাবে বলছেন তোমরা কিছু বর চাও। ওনারা বলছেন না, আমরা বর চাই না, আমি তোমার থেকে কি চাই না? বর চাই না। আমি বর চাই কি এই ধরনের দরিদ্র হয়ে থাকতে চাই। হ্যাঁ, এবং সেই মহাপ্রভু যেন আমার কাছে এসে কি কলা বেচার দরদার করে যেন আমাকে নিতে যায়, আমি এই বরটাই চাই। ঠিক কি না? তাহলে সেটার মধ্যে যে রস, অন্য কিছুর মধ্যে সে রস নেই। সেজন্য যদি আমরা ধনের প্রতি, আমার জনের প্রতি, সুন্দরমণির প্রতি, ফোস্টের প্রতি যদি আমাদের আসক্তি থাকে, তাহলে কৃষ্ণ ভক্তি আমরা আস্বাদন করতে পারবো না। হ্যাঁ, এক হাতে আমাদের 2 হাত আছে না? গতদিন আমরা যে ব্রহ্মচারীদেরকে দেওয়া হলো, এক হাতে 2টা আম দেওয়া হলো, আর এক হাতে যা খেয়ে লিচু নিতে পারে। তো কারো হাতে যদি লিচু থাকে বা আম থাকে, ওই হাত দিয়ে আর কিছু নেওয়া যাবে? এবং কারো হাতে 15টা, কারো হাতে 20টা, বেশি কার হাতে উঠছে? যার হাতে একটু বেশি, যার হাতে একটু বেশি বড়। কার হাতে বেশি উঠছে? কতটা?
না, কতটা হয়েছে? সুখী বৃন্দাবন আছে না, আমি শুনেছি 21টা পর্যন্ত উঠছে, 21টা পর্যন্ত হাতে নিয়েছে। ঠিক আছে, তো একটা প্রুফ হচ্ছে আমার যদি অন্য হাতের মধ্যে অন্য কিছু থাকে তাহলে আমি কৃষ্ণ ভক্তিটা নিতে পারবো। তো এই জন্য মহাপ্রভু যখন ভ্রমণ করতেন তখন ওনার হাতে দুইটা জিনিস থাকতো, এক হাতে থাকতো কি, হ্যাঁ জপমালা। জপমালার তো মাস স্বর্গস্বামীদের কি থাকতো, জপমালাটা কি থাকতো না মাস না, আর একটা হচ্ছে ছোট্ট একটা কি কমণ্ডল। হ্যাঁ, সেজন্য বৈষ্ণবরা চিন্তা করেছেন যে মহাপ্রভু আপনি যখন সাউথ ইন্ডিয়া যাবেন অন্তপক্ষে একজনকে সাথে করে নিয়ে যান, কারণ আপনি তো দিব্যভাবে কি থাকবেন, বিভোর থাকবেন। কেউ যদি ভক্ত হতে চায়, বৈষ্ণব হতে চায়, আমাদের মহাপ্রভু হচ্ছে একদম কে, একদম পারফেক্ট ভক্ত। কীভাবে ভক্ত হতে হবে, হ্যাঁ উনি যে যে আচরণগুলো করেছেন একদম নিখুঁত আচরণ ভক্ত হওয়ার জন্য। কার সাথে কেমন করে আচরণ করবে, উনি যেমন একজন ওনার সিনিয়র গুরু ভাই উনি যখন এসছেন উনি হচ্ছে মানে চর্মবস্ত্র পরিধান করেছেন, ঠিক আছে, চর্মবস্ত্র পরিধান করেছেন। তো তখন উনি ডাইরেক্টলি বলছে না ওনাকে আপনি আমার গুরু ভাই হয়ে কে মানে চামড়া পরেছেন, এটা বলা নয়। আরজনকে বলছে মহাপ্রভু উনি হচ্ছে বলছে কারকে কি বলো, আর উনি হচ্ছে আমার গুরু ভাই, উনি তো সিনিয়র গুরু ভাই, উনি কেন এই ধরনের কি চর্মবস্ত্র পরবেন, তোমার মাথা ঠিক আছে? মানে মহাপ্রভু এমন, উনি পড়ছে কিন্তু ইনডাইরেক্টলি ওনাকে বলছে। উনি ওটা খুলে এসে আবার স্বাভাবিকভাবে এসে মহাপ্রভুর সাথে আবার কি, মহাপ্রভু ডাইরেক্টলি বলে না যে, কারণ সিনিয়রদেরকে কি করা যায় না, কারেকশন করা যায় না, এমনভাবে কারেকশন করে উনি কারেকশন কি বুঝে ফেলেছে। ঠিক আছে, তো হচ্ছে মহাপ্রভু হচ্ছে পারফেক্ট একজন কি, কীভাবে ভক্তি অনুশীলন করতে হবে। সেজন্য ভাগবত একটা বলা হচ্ছে না যে চৈতন্য মানে কি ভাগবতম একটা রস, কৃষ্ণের রস আর হচ্ছে মহাপ্রভুর রস, দুইটা যখন মিশ্রিত করবে, এটাকে উদাহরণ দেওয়া হয়েছে যখন কর্পূর মিশ্রণ করা হয় কিসের সাথে, দুধের সাথে, হ্যাঁ মানে এটা মানে টেস্টের পায়েসের মধ্যে কর্পূর যখন মিশ্রিত করা হয় সেটা আরও অনেক গুণ কী হয়, কর্পূরটা আবার বেশি না কমও না, একদম পরিমাণ মতো দিতে, তাহলে খুব সুমিষ্ট হয়ে উঠবে। তো চৈতন্য লীলার সাথে কৃষ্ণলীলার সাথে কি করতে হবে, হ্যাঁ মানে পড়তে হবে, তখন দেখা যাবে যে এটার মাধুর্য, এটার মানে টেস্টটা অনেক সুন্দর হবে একটার সাথে একটার। আবার যখন এই ব্রহ্মা যখন আবার কৃষ্ণলীলা চৈতন্য লীলা ঢুকলো তখন কিন্তু আবার উনি কিন্তু বহিরঙ্গ লীলায় না, এবার কি অন্তরঙ্গ লীলায় প্রবেশ করলেন, ঠিক কি না? মানে মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদের মধ্যে একজন হচ্ছে কে, হ্যাঁ এই হরিদাসের তখন বাপটা কেমন, তখন বাপটা উনি যে ব্রহ্মা এই বাপটা নেই, তখন উনি ভাবছেন আমি একদম অযোগ্য ব্যক্তি, সেজন্য উনি কখনো মহাপ্রভুকে কোথায় পুরীতে জগন্নাথ পুরীতে ঢুকতেন না। উনি একটাই অবলম্বন করেছেন ওনার জীবনে, সেটা হচ্ছে নামটাকে অবলম্বন করেছে। কত নাম, হ্যাঁ 3 লক্ষ নাম, 192 মালা, কতদিন, প্রতিদিন। হ্যাঁ যে নাম করবে, আবার তার মধ্যে কী কী ডিফিকাল্টিস আসবে মানে কি হরিদাস ঠাকুর দেখিয়েছেন, ঠিক আছে, লক্ষ্য হেরে আসলো, তারপর স্বয়ং মায়াদেবী এসছেন কিন্তু, ঠিক না, কিন্তু উনি আবার সাধু সঙ্গের থেকেও আবার বঞ্চিত না, উনি অদ্বৈত আচার্যের সাথে একদম ভালো কি যোগাযোগ। সনাতন গোস্বামী, রূপ গোস্বামী যখন পুরীতে আসতেন কোথায় থাকতেন, তারা কোথায় থাকতেন, তারা সব সময় হরিদাস ঠাকুরের সাথে থাকতেন। আর মহাপ্রভু ওনার নিত্য একটা ডিউটি ছিল, একটা ডিউটি কি মানে কি ভগবানকে দর্শন, জগন্নাথকে দর্শন করা, তারপর গদাধরের কাছে গিয়ে ভাগবত শোনা, তারপর এই হরিদাস ঠাকুরকে গিয়ে দর্শন দেওয়া এবং ওনাকে প্রসাদ দেওয়া, এগুলো হচ্ছে মহাপ্রভুর কি নিত্য ডিউটি। হ্যাঁ কেউ যদি নামের আশ্রয় গ্রহণ করে খাবার দাবার তার কি করতে হবে না, চিন্তা করতে হবে না, খাবার দাবার তার কি হবে, হ্যাঁ জুটবে, ঠিক আছে না। আমাদের অনেক অভাব বাইরে, কিন্তু ইস্কন মন্দিরগুলোতে অভাব আছে, খাবার দাবার তো আরও দাঁড়ছে চলছে, হচ্ছে কি না। তাও জবটা 16 মালা জব করতে কত কষ্ট হচ্ছে, মানে কত বেজাল টেজাল দিয়ে চলছে, তারপরেও খাওয়া চলছে। আর কেউ যদি নিষ্ঠা সহকারে করে, ভগবান মানে অপেক্ষা করবে যে আমি এই ভক্তটাকে কীভাবে সেবা করব, কি করে যে আমি তাকে আমার নামটা আশ্রয় গ্রহণ করেছে,
তাকে কিভাবে আমি কি করব, ঠিক না? যেমন বর্তমান সময়ে তার মানে উজ্জ্বল দৃষ্টান্ত আছে আমাদের গুরু মহারাজ। যদি মায়াপুরটা অনেক বড় স্থান, তাই না? উনি থাকেন কোথায়? ছাদের উপরে। কোথায়? হ্যাঁ, লোটাস ভবনের উপরের উপর। আর উপরের তলার গরম জানেন কেমন? হ্যাঁ, আমাদের মানে যে আছে গণিতায় যে বিল্ডিং আছে, ওইটার উপরে দুইটা কি আছে, হ্যাঁ, রুম আছে না? কারা কারা মানে যারা মানে বড় দায়িত্বে আছে তারাকে ওখানে যদি বলে আপু আপনার রুম হচ্ছে এখানে, ওনার কি অপমান করা হয়েছে না কি আনন্দ হবে? খুব বেশি অপমান করা হবে মনে মনে। গুরু মহারাজ বলছেন এই রুমটা আমাকে কে দিয়েছে? প্রভুপাদ দিয়েছে, এটা পরিবর্তন হবে না, এটা ফিক্সড থাকবে। হ্যাঁ, আপনি দেখবেন আরও, আমি একবার ছিল ভক্তি স্যারের সঙ্গে গুরু মহারাজ যে রুমে থাকতেন, ওটা দেখেছে একদম কি পুরো রাজকীয়, কংস বিল্ডিং। কারা গেছেন আমি জানি না, ভিতরে সিঁড়ি আছে, একদম বিশাল, মানে মহারাজ যে মহারাজ। আর আমাদের ছিল ভক্তি স্যারের সঙ্গে গুরু মহারাজের গেট আপটা হচ্ছে এমন, হ্যাঁ, উনি একজন সম্ভ্রান্ত, মানে কি যেভাবে বলে একজন ভদ্র, যেভাবে হতে হবে একদম পরিপূর্ণ রূপ হচ্ছে সেই ধরনের। ওনার থাকার, ওনার খাবার, ওনার রুচি হচ্ছে সেই ধরনের, একদম রুচিশীল। হ্যাঁ, তো আমি যেটা গুরু মহারাজের বললাম, সে ওনার স্থানটা কোথায় একদম সেই ধরনের। হ্যাঁ, কিন্তু উনি যেখানে থাকুক না কেন লোক কিন্তু ওনার পিছনে ছুটছে। উনিকে টাকার পিছনে ছুটছে, মানুষ গিয়ে ওনাকে কি দিচ্ছে? হ্যাঁ, টাকা দিচ্ছে। গুরু মহারাজ এই প্রণামী দিচ্ছে কি না? কিন্তু উনি টাকার পিছনে কি নাই, উনি শুধু শুদ্ধ ভক্তির পিছনে আছে, উনি শুধু নামের পিছনে আছে, উনি শুধু কি ভাগবতম, চৈতন্য চরিতামৃত এগুলোর পিছনে আছে। কীভাবে শিল প্রভুপাদ কী কী ইনস্ট্রাকশন দিয়েছেন সেগুলো নিয়ে উনি ব্যস্ত আছে, তাই না? ওনার একদম মেমোরিতে স্পষ্ট আছে প্রভুপাদ ওনাকে কখন কী কী ইনস্ট্রাকশনগুলো দিয়েছেন, ঠিক আছে? এগুলো একদম ওনার একদম কি ফিক্সড। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, শ্রী শ্রী রাধা মাধব কি। তো আর গুরু মহারাজকে ভাগবতম প্রবচন দিতে গেলে উনি যেখানে বলবেন না কেন মহাপ্রভুর লীলায় কিন্তু টেনে টুনে নিয়ে যাবে, একদম বরাবর মহাপ্রভুর লীলায় নিয়ে যাবে, ঠিক আছে না? মহাপ্রভুর লীলার প্রতি উনি খুব আসক্ত। হ্যাঁ, একবার অমল গিলাবাবু বলেছিলেন যে আপনি গৌরাঙ্গ বলেন, ঠিক আছে? এটা আমি কিভাবে মহাপ্রভুর হতে আসক্ত হব? বলতে 108 বার আগে চৈতন্য চরিতামৃত পড়ো। তার মানে গুরু মহারাজ 108 বার কি করেছেন? হ্যাঁ, চৈতন্য চরিতামৃত পড়েছেন। তারপরে একবার রাশিয়াতে হরেকৃষ্ণ কনভেনশন হচ্ছিল, আমাদের উত্তম শ্লোক এখন হচ্ছে উনি একজন মহারাজ হয়েছেন, তো উনি অর্গানাইজারের দায়িত্ব ছিল। তো সবাই রুমে রুমে দেখছেন যে ঘুমাচ্ছে কিনা, ঠিক আছে কিনা, গ্যাসগুলো ঠিক আছে কিনা। দেখা যাচ্ছিল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের রুমের লাইটের মানে কি রুমটার আলো জ্বলছে। তো স্বাভাবিকভাবে দরজা দিয়ে জানালা দিয়ে দেখতেছে কি হচ্ছে, জানালা ফাঁক দিয়ে একটু দেখছে গুরু মহারাজ কী করছেন, চৈতন্য চরিতামৃত পড়ছেন আর কি হচ্ছেন, কতক্ষণ হাসতেছেন, কতক্ষণ কান্না করছেন। হ্যাঁ, তখন উনি একটা কমেন্ট দিলেন, এই যে মহান ব্যক্তিরা তাদের সময়গুলোকে এইভাবে কি করেন, ব্যয় করেন, কী করেন, চৈতন্য চরিতামৃত নিয়ে আস্বাদন করেন। সেই জন্য উনি গৌরাঙ্গ বলছেন। গৌরাঙ্গ শব্দটি এমনি আসে নাই, সব অবতার সার শিরোমণি কেবল আনন্দকন্দ। এবার মহাপ্রভু বলছিলেন যে কি পরম করুণ, এই ভজনটা পুরো কত 1 মাস, একদিন রাত 2টা বাজে। হ্যাঁ, মানে কি এমনভাবে কান্না করছে, মানে আর ওনার সেবকরা ধরে রাখতে পারছেন ওনাকে, ঠিক আছে? এত এমনভাবে কান্না করছে, মানে মহাপ্রভুর মানে লীলার সাথে ওনার কি এত কানেকশন। তো আমরা যখন যে কি ঘুমাই খাই, কৃষ্ণ কতক্ষণ থাকে, মহাপ্রভু কতক্ষণ থাকে, এটা হচ্ছে বড় বিষয়। আমরা অনেক কিছুকে দোষারোপ করতে পারি, কিন্তু আমার যেটা এসেন্স, যেটা সার গ্রহণ করতে হবে সেটা তো আমার অ্যাভেলেবেল আছে কি না? কোনো পজিশান কোনো কিছু কিন্তু না থাক, কিন্তু হরিনাম তো আছে তো না? জপমালাটা আছে তো, জপমালাটা মনে হয় অফিসে, জপমালাটা আছে তো, ওই তো ঝুলে আছে। হ্যাঁ, জপমালাটা আছে তো না? হরিনাম করতে পারি,
তাও কিছু নাই তো ভাগবত চৈতন্য 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 ভাগবত বা তারপর ভাগবতম তো আছে, এগুলো পড়তে পারি। এগুলো পড়ার জন্য বলছে না বলে নাই? হ্যাঁ, এগুলো পড়তে পারি, তাই না? কিন্তু আমরা আনুষঙ্গিকগুলো নিয়ে এত ব্যস্ত যে যেগুলো নিতে হবে সেগুলো কি নিচ্ছি না। কৃষ্ণলীলায় প্রবেশ করতে গেলে হ্যাঁ কি করতে হবে? লীলার ভিতরে প্রবেশ করতে গেলে তাহলে এই চৈতন্য চরিতামৃতের ভিতর দিয়ে কি করতে হবে? প্রবেশ করতে হবে, দেখতে হবে। এটা হচ্ছে ভাগবত কৃষ্ণকে বুঝার। এখানে লিখেছেন অনুগ্রহায়ং ভক্তানাং মানুষং দেহমাশ্রিত ভজতে তাদৃশ ক্রিয়া যশ্রুতা তৎপর ভবেৎ। ভক্তদিগকে অনুগ্রহের জন্য ভগবান নরদেহে প্রকটপূর্ব যে রাসলীলা প্রকাশ করিয়াছেন তা শ্রবণ করত তদধিকারীগণ ভক্তজনে সেই লীলাপর হইয়া সেই ক্রীড়া ভজন করিবেন। ভবেৎ ক্রিয়া বিধিলঙ্গ সেই ইহা কয় কর্তব্য অবশ্য ইহা উন্নতা প্রত্যব্যয়। এই মত চৈতন্য কৃষ্ণ পূর্ণ ভগবান যোগধর্ম প্রবর্তন নহে তার কাম। কোন কারণে যবে হইল অবতার মন যোগধর্ম কাল হইল সে কালে মিলন। দুই হেতু অবতরিক লইয়া ভক্তগণ আপনি আস্বাদে প্রেম নাম সংকীর্তন। সেই ধারে অচণ্ডালে কীর্তন সংসারে নাম প্রেম মালাগাতি পরাইল সংসারে। এই মত বক্তভাব করি অঙ্গীকার আপনি আচরি ভক্তি করিল প্রচার। দাস্য শক্য বাৎসল্য আর যেই সিঙ্গার চারি প্রেমে চতুর্বিধ বক্তেতে আধার। নিজ নিজ বাপ সবে শ্রেষ্ঠ করি মানে নিজ ভাবে করে কৃষ্ণ সুখ আস্বাদনে। তো এখানেও বলা হচ্ছে চারি প্রেম চারি ভাব কি? দাস্য শক্য বাৎসল্য আর কি মাধুর্য। তো যারা ইস্কনে পূজারি করায় প্রথমে শেখায় যে আমরা হচ্ছে কি না বাৎসল্য বা শক্য অথবা মাধুর্য ভক্ত না, আমরা কিসের ভক্ত? আমাদের দাস্য ভক্ত। হ্যাঁ, আমরা দাস, আমরা কি সেবক। তো দাস প্রভুপাদ এক জায়গায় বলছেন যে যখন কেউ দাস মনে করেন কোনো চাকর যখন কোনো মনিবের সেবা করতে 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 এত বিশ্বস্ত হয়ে ওঠে যে তার গোপন কথাটা তার স্ত্রীর সাথে শেয়ার না করে অনেক সময় চাকরের সাথে শেয়ার করে। মানে এ ধরনের একটা পরম্পরা আছে, মনে করেন একটা জমিদার পরম্পরা, আর একটা হচ্ছে জমিদারের কি যারা চাকর থাকে চাকরদের কি মানে ওনার দাদু কি জমিদারের দাদুরকে কি করতো? সেবা করতো। ওনার বাবা হ্যাঁ জমিদারের কি বাবার সাথে ও মানে দাদুর যে ছেলে তার সাথে কি করতো? সেবা করতো। এইভাবে পরম্পরা চলতো। তো ওদের গাঢ় ওরা বিশ্বস্ততা এত বেশি হতো যে অনেক সময় ভিতরের কথাগুলো তার সাথে কি করতো? শেয়ার করতো। সেজন্য দাস্যভাব যখন খুব প্রকট গাঢ় রূপ ধারণ করে তখন আস্তে আস্তে কী হয়ে যায়? সক্য রূপ ধারণ করে। হ্যাঁ, সক্য মানে সব কথা তার সাথে কি হয়? শেয়ার হয়। যদি যে কোম্পানিতে অনেক সময় দেখা যায় যে দীর্ঘদিন আছে, ওর অভিজ্ঞতাটা হচ্ছে সবে মাত্র বিসিএস ক্যাডার হয়ে জয়েন করেছে, তার থেকেও বেশি। বুঝতে পারছেন? করতে করতে থাকতে থাকতে তার অভিজ্ঞতাটা কি হয়ে গেছে? এমন হয়ে গেছে। সেই জন্য দাস্য থাকতে থাকতে এমন কৃষ্ণের প্রতি গাঢ় হবে যে সেও বুঝতে পারবে না যে সে কি শক্য রসের কি হয়ে গেছে? ভক্ত হয়ে গেছে। কৃষ্ণের সাথে সে লেনদেন হচ্ছে। তটস্থ হইয়া হৃদে বিচার যদি করে সব রস হইতে সিঙ্গার অধিক মাধু করে। অতএব মধুর রস কহি তার নাম সখিয়া পরকিয়া রূপে বিবিধ সংস্থান। আচ্ছা, এগুলো যেমন আমরা এখানে যে এখান থেকে শুধু এটা নেব, সকা শুদ্ধ শক্কে করে স্কন্দে আরোহণ। তুমি কোন বড় লোক তুমি আমি সম। ঠিক আছে? তো সকা যারা এই মধুমঙ্গল শ্রীদাম সুদাম যারা আছে তারা মনে করে যে কৃষ্ণ হচ্ছে আমার কি বন্ধু। তো কৃষ্ণের এখানে প্রভুপাদ প্রথমে ব্যাখ্যা করলেন যে ওনার কোনো কাজ নাই, ওনার কাজ হচ্ছে তার ভক্তদের কি করা? হ্যাঁ, সেবা করা। হ্যাঁ, তো সেই ধরনের যদি আমরা ভক্তির পথ এই জন্য মহাজনদের পথ যদি অবলম্বন করি তাহলে কৃষ্ণের কাজটা কি থাকবে?
তার সমস্ত ভক্তদের কি অভিলাষগুলো কি করা, পূর্ণ করা। ঠিক আছে না? প্রভুপাদ গুরু মহারাজকে যতগুলো নির্দেশ দিয়েছেন সব নির্দেশগুলো প্রায় কি ফুলফিল, প্রায় শেষের দিকে। একটা নির্দেশ তো দিয়েছিল কত, 10,000 গ্রন্থ বড় গ্রন্থ আর 1 লক্ষ ছোট গ্রন্থ, কত দিনে? 1 মাসে। তারপর একটা নির্দেশ দিল 50,000 কি করতে হবে, শিষ্য করতে হবে। প্রভুপাদ যখন ছিলেন তখন গুরু মহারাজের স্বাস্থ্য কিন্তু লিখে ছিল, অত মোটা ছিল না, ছিল? উনি যে এত বিশাল ব্যক্তিত্ব হবেন এটা কেউ ভাবছে? প্রথম যে সন্ন্যাস দিয়েছিল কতজন? 13 জন না? তার মধ্যে 11 জন প্রথমে দিয়ে দিয়েছিল, তারপর লাস্টে দিয়েছে কয়জনকে? 2 জনকে। ঠিক আছে? অন্য ব্যক্তিরা হয়তো হারিয়ে গেছে, কিন্তু স্টিল এখনও কে কৃষ্ণ ভক্তির মিশন চালিয়ে যাচ্ছে। একটাই, গুরুমুখ পদ্মবাক্য চেতিতে করিয়া অক্ষ, আর না করিও মনের আশা। তো কৃষ্ণ সমস্ত লীলাগুলো ওনাদেরকে কি করাচ্ছেন? উনি আসলে মানে কি একদম ভগবান লীলার মধ্যে নিমজ্জিত আছেন, আছে কি না? শারীরিকভাবে অনেক প্রতিবন্ধকতা থাকতে পারে, কিন্তু আত্মাগতভাবে একদম পুরাই নিমজ্জিত আছেন। এবার যখন একটা ভক্ত জিজ্ঞেস করলো, গুরু জিবিসিরা জিজ্ঞেস করছেন, আপনি এত শক্তি পান কোত্থেকে এত উৎসাহ পান, নতুন নতুন চিন্তা চেতনাগুলো কীভাবে আসে? আপনি কেমন এত স্পিডটা ধরে রাখছেন? বলছে শিল প্রভুপাদ আমাদের জন্য অনেক করেছে, সেটা যখন চিন্তা করে তখন আমারগুলো হচ্ছে ন্যূনতম হয়ে যায়। ঠিক আছে? সেজন্য তারা সবসময় ভাবে যে ওনার গুরু মহারাজ কী করেছেন। তো আমাদেরও সৌভাগ্য হচ্ছে এভাবে কি ওনার এই যে শ্রবণ কীর্তন, অনেকগুলো চিন্তা করার, ভাবার অনেক বিষয় আছে। ঠিক আছে না? গীতা আছে, ভাগবত আছে, চৈতন্য চরিতামৃত আছে। লাইভ স্টোরি পড়তে চান, এক একজনের লাইভ স্টোরি পড়েন। শিল ভক্তিচারী স্বামী গুরু মহারাজের, শিল রাধানাথ স্বামী মহারাজের, শিল গুরু মহারাজের, ওনাদের লাইভ স্টোরিটা অদ্ভুত ধরনের। ঠিক কি না? বর্তমান সময় কেউ যদি মনে করে যেন আমি জীবনী পড়ব, শরৎচন্দ্রের, রবি ঠাকুরের ওদের জীবনী না পড়ে জীবনী ওদেরগুলো পড়েন। ঠিক আছে? শেষের কবিতা কারা কারা পড়েছেন? শেষের কবিতা পড়েছেন? কার এটা? রবীন্দ্রনাথ ঠাকুরের না? এটা একবার পড়লে বোঝা যাবে না, অনেকবার পড়তে হবে। ঠিক আছে? তো অত টেস্ট পাবেন না, যত টেস্ট পাবেন যে সল্টেড ব্যাট পড়েন। যদি কেউ আপনার বই পড়তে ভালো লাগে না তাহলে করুণা সিন্ধু বই পড়েন। তারপর হচ্ছে কি রাধানাথ স্বামী মহারাজের জীবনী, ওটা কি গৃহে প্রত্যাবর্তন পড়েন। ঠিক আছে? বই বন্ধ করা যাবে না যদি পড়েন, কিন্তু একটা সত্য, বই পড়ার সময় মোবাইলটা সাথে নিয়ে বসবেন না, তাহলে আর পড়তে পারবেন না। সত্যটা কি? মোবাইলটাকে একটু দূরে রাখতে হবে, দূরে রেখে তারপর বসে প্রথমে পড়তে ইচ্ছে করবে না, কী করতে হবে না আমি পড়বই, 1 ঘন্টা পড়বো, 2 ঘন্টা পড়বো, এভাবে যখন একবার নেশা হয়ে যাবে তখন পড়তে ইচ্ছা করবে, তখন জগৎ কোথায় কী হচ্ছে সেটা আর খেয়াল থাকবে না, আর অত খবর না রাখলেও চলবে, নাকি না? এগুলো রাখার জন্য, খবর রাখার জন্য অনেক ব্যক্তি আছে, অন্তপক্ষে আমরা রসগুলোকে পড়ি। ঠিক আছে? এভাবে আমরা নিমজ্জিত হতে পারি সমুদ্রে, ভক্তির সমুদ্রে। এটা চতুর্থ অধ্যায়, পুরো পরিচয়টা পড়তে পারেন। কেন মহাপ্রভু আবির্ভাবের কারণ, কেন আসলেন। ঠিক আছে? তো মিলে মিলে পড়তে হবে সক্ষ রসের কি লীলাগুলো। ঠিক আছে? তো ব্রহ্মাও কি হয়ে গেছে, মোহিত হয়ে গেছে। ব্রহ্মা আবার মহাপ্রভু লীলায় এসে আবার কি ওই বহিরঙ্গা ভক্ত না, এখন কি হয়ে গেলেন? অন্তরঙ্গা। মহাপ্রভু স্বয়ং ওনাকে কি করেছেন? সমাধি দিয়েছেন। প্রতিদিন মহাপ্রভুকে মহাপ্রভু ওনাকে দর্শন দান করতেন। ঠিক আছে? তো আমাদের যখন পুরীতে যাব, এই স্থানগুলো এখন যদি না পড়ে তাহলে ওই স্থানগুলো মনে হবে যে মাটি আছে, গাছ আছে, আর এত বিষ্ঠা, এত নোংরা কেন এই জায়গাগুলো, এই ধরনের মনে হবে। এই ছোটো জায়গায় মহাপ্রভু থাকতেন, এভাবে মনে হবে না 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 এগুলো হতো। কিন্তু যখন আমি পড়ব তখন ওই স্থানগুলোর সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবো, মিলিয়ে নিতে পারবো। এখানে গদাধর পণ্ডিত থাকতেন, এটা হচ্ছে চটক পর্বত, এভাবে একটা কিনে কী হবে, নিশ্চয়ই একদিন তো যাওয়া হবে। বৃন্দাবন বলেন, তারপর কি পুরী বলেন, নবদ্বীপ বলেন, তখন ওই স্থানগুলো মিলাতে পারবেন।
তো অন্তপক্ষে বইগুলো বসে বসে কি করেন, হ্যাঁ পড়েন, ঠিক আছে। জয় শিল প্রপাত কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, জয় নিতাই গৌর সীতানাথ পরমানন্দে। আসেন আবার প্রসাদ কি আছে আজকে।